প্যানেলের ভূমিধ্বস বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ। ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি ক্যান্ডিডেট ফাইট দিছে, তাও শেষ রক্ষা হয় নাই। যদিও ছাত্রদল প্যানেলের ভিপি ক্যান্ডিডেট কিন্তু গণ অধিকার পরিষদের, ছাত্রদল করা ছাত্র না। শিবির সমর্থিত প্যানেলের জন্য শুধু না, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ইতিহাস যে এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদ নির্বাচন। সকল জরিপ, বড় দল, বাঙ্গু মিডিয়া, বাঙ্গু সুশীল এবং গোয়েন্দা সংস্থার পরিকল্পনা ব্যর্থ করে দিল সাধারণ ছাত্রছাত্রীরা এইভাবেই। পুরনো আচার ব্যবহার দেখে এই সাধারণ ছাত্রছাত্রীরা তারা ছাত্রলীগের চাইতে কিংবা ছাত্র দলের চাইতে কিংবা অপরাপর সংগঠনগুলির চাইতে তাদেরকে ভালো মনে করেছে, ভোট দিয়েছে। আগামী 1 মাসের মধ্যেই যদি এই সমস্ত ক্যাম্পাস আবার ভোট হয়, আমি আপনাকে লিখে দিচ্ছি ছাত্র শিবির পাশ করবে না। ইদানিং তো আবার জরিপ চলতেছে, জরিপে দেখা যায় বিএনপি ছাড়া কথা নাই। 70% লোক নাকি বিএনপির ভোট দিবে। এমিনেন্স একটা জরিপ করেছে, ওর মালিক আমার মেডিকেলের 3 বছরের জুনিয়র জাসদ করেছিল। ওর এনজিও হেলথ নিয়ে কাজ করে ওই এমিনেন্স, এখন নতুন ধান্দাবাজিতে নামিছে। শামিম শুনো, 70% লোক বিএনপির ভোট দিবি, হদ দিবি, পাশা পাইতে দিলে হোগাত ছাপ্পা দিয়ে দিবি, ব্যালটে পাল্টা দিবি পাবলিকে। এই জগন্নাথের ইলেকশন নিয়েও জরিপ করেছিল, কইছিল ছাত্রদল জিতবি। সেটা আবার বাসস, তার মানে বাংলাদেশ সংবাদ সংস্থা ছাপিয়েছিল, মানে সরকারি সংবাদ সংস্থা। এটি মাহবুব মোর্শেদকে চাকরি দিছে আসিফ নজরুল। পুরা আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের সাথে সিস্টেম করে চলিছে। মাঝে মাঝে কুরকুরে নিয়ে উঠলে আমার নিয়ে স্ট্যাটাস মারতো, এটা আছে না সুশীল গেরে একটা কুরকুরে নিয়ে আছে, পিনাকিরে নিয়ে স্ট্যাটাস মারে, আসলে আওয়ামী লীগ, কিন্তু মাঝে মাঝে আবার ভাব দেখায় আমি আওয়ামী লীগ না। ওরে নিয়ে এমডি বানাইছে বাসসের, মানে বাসসের এমডি হবে সাংবাদিকতার সিনিয়র সাংবাদিক, তা না ওক নিয়ে বসেছে। এইভাবে আসিফ নজরুল বহুত বালসালরা চাকরি দিছে, এখন সব কয়টা বিএনপির সার্ভিস দিতেছে, এইভাবে সার্ভিস দিতেছে। এরা জানে বিএনপি ক্ষমতা না আসতে পারলে হোগাত লাথি দিয়ে খেতাবে, তাই হোগা দিয়া পাহাড় ঠেলিচ্ছে, যেটি লাথি খাবি সেটা দিয়া পাহাড় ঠেলিচ্ছে। এইগুলা এইভাবে পুরা প্রফেসর ইউনূসের প্রশাসন বিএনপির জন্য খাটিচ্ছে, অভিনব উপায় খাটিচ্ছেন। এটা কথা কয়েনি প্রফেসর ইউনূসের প্রশাসন, উপদেষ্টা মন্ডলী শোনেন, মন দিয়ে শুনেন। বৃহত্তর বিএনপির প্রফেসর ইউনূসের উপদেষ্টা পরিষদের শাখার সদস্যরা এবং প্রশাসনে বিএনপির লেসপেন্সাররা শুনে রাখেন, আপনারা রাষ্ট্রের কর্মচারী, ওই রাষ্ট্রের মালিক জনগণ, বিএনপি না। মাথায় রাখেন, একদিন না একদিন জনগণের সরকার আসবে ক্ষমতা, সেদিন কিন্তু কোনো ছাড় পাবেন না। সেই সরকার প্রফেসর ইউনূসের সরকারের মতো ধ্বজভঙ্গ সরকার হবে না, সেই সরকার হবে জুলাইয়ের আগুনে উদ্দীপ্ত সরকার। হোগার চামড়া কিন্তু তুলে নেওয়া হবে, মাইন্ডি পলাহে পারবেন না। রাষ্ট্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষ থাকবেন, সামান্যতম পক্ষপাতিত্ব করবেন তো সেইটার কাফফারা দিতে হবে, মাপ নাই, সেই কাফফারা ভয়ঙ্কর হবে, সরি কওয়ার কলার টাইম পাবেন না। এবার আসেন আমরা দেখি কেন ছাত্রদল এভাবে হারিচ্ছে, আর নাম হয়েছে হারু পাট্টি। হ্যাঁ বুঝে চাও, এই আলাপগুলো আমরা অনেক আগের থেকেই করিচ্ছি। প্রথম কারণ হইতেছে তাদের দীর্ঘদিন ছাত্র দলে কোনো রিক্রুটমেন্ট নাই, নতুন ছাত্র ঢোকেনি, না ঢুকলে দল থেকে আওয়ামী বিরোধী ছাত্র রাজনীতি তো বন্ধ থাকে নাই, তাই না? ওরা কয় যে শিবির আছে কারণ ওরা গুপ্ত রাজনীতি করছে, তা আওয়ামী বিরোধী ছাত্র রাজনীতি কি বন্ধ ছিল? ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল নাকি শিবির? নূরের দল তাইলে কেমনে তৈরি হইল? নাহিদ আসিফরা কিভাবে তৈরি হইল? ওরা তো গুপ্ত রাজনীতি করে নাই, শিবির প্রকাশ্য রাজনীতি করে নাই, কারণ সে বিপ্লবী রাজনীতি করছে। বিপ্লব মানে এক্সিস্টিং সিস্টেমের রাপসার, এটার ভেঙে ফেলতে হয়। যেই শক্তি প্রকাশ্য সে ইতিমধ্যে রাষ্ট্রীয় নজরদারির ভিতরে থাকে, তাই সে রাপসার করতে পারে না এক্সিস্টিং সিস্টেমকে, বিপ্লবী হইতে পারে না। বিপ্লব মানে অসম লড়াই, এইখানে ট্রান্সপারেন্সি থাকাটা আত্মঘাতী, গোপনীয়তা এখানে নৈতিকতা না, এইখানে স্ট্রাকচারাল নেসেসিটি। বিপ্লবী হইতে হইলে তাকে গোপনে রাজনীতি করতে হবে, এই কাজটা করেছে শিবির, সেই জন্য বিপ্লবী ক্যারেক্টার নিয়ে দাঁড়াইছে, সেই জন্য তারা এই ভূখণ্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ছাত্র সংগঠন হিসেবে উত্থিত হয়েছে। গুপ্ত ছিল, ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল, এইসব বইলা লাভ হয়েছে কোনো? বালটা হয়েছে, হয় নাই, হবেও না। এইবার দ্বিতীয় ইস্যু, বিএনপির ভুল রাজনীতি। ভুল বলাটা ঠিক না, মানে যে রাজনীতি করতেছে মুক্তিযুদ্ধের চেতনা মারাইতেছে, সেটা আত্মঘাতী হইতেছে। ক্রমাগত তারা মুক্তিযুদ্ধের চেতনা ডুবন্ত নৌকায় চইরা নিজের রাজনৈতিক ভবিষ্যৎকে ধ্বংস করিচ্ছে।
মানুষজন এই কথা আওয়ামী লীগ আর বামেদের কাছে শুনিছে, তো এখনো শুনে, তাই না? এতদিন 15 বছর ধরে শুনিছে, মাইক লাগে শুনিছে। তারা এই কথার প্রতিধ্বনি যখন বিএনপির কাছে শুনে, সে তখন মনে করে আরে এটা তো আওয়ামী লীগ, এটাই তো ইন্ডিয়ার বন্ধু। আর সত্যি সত্যি যখন ইন্ডিয়ানদের উচ্ছ্বাস দেখে তারেক রহমানকে নিয়ে, আর তারা প্রকাশ্যেই বলে তারেক রহমান আর বিএনপি তাদের পছন্দের দল, তখন মানুষ দুয়ে দুয়ে স্যার মিলায়। সুবীর ভৌমিকের কথাটা আবার শুনেন, এডিটর সাহেব শুনান। ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে? খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি। আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন, নেক্সট বেস্ট অপশন ইজ বিএনপি, অবভিয়াসলি নট জামাত। সুবীর ভৌমিকের কথাটা কাইতে নিয়ে মোবাইলে সেভ করে রাখবেন, আর ভোটার ক্যাম্পেইনে গেলে এটা ভোটারদের শুনেবেন, কাম সারা হয়ে যাবে। ভোটার পাশায় ছাপ দিয়া ভোট দিবে বিএনপি রে। আর তার উপরে যদি দেখে সেই আওয়ামী লীগের অলিগার্ক লবণ কামালদের সাথে তারেক রহমানের হাত মিলায়, তখন পাবলিকে বুঝা যায় এটা সেই আগের বন্দোবস্ত। আমরা হাসিনাকে তাড়াইছি, কিন্তু তার তৈরি বন্দোবস্ত এখনো আছে, আর এই বন্দোবস্তের মালিকানা নিজে বিএনপি। আওয়ামী লীগের এই বন্দোবস্ত, এই শক্তি বিএনপিকে আশ্রয় করে আবার শক্তি নিয়ে ফিরে আসতেছে, যেন আপা চট করে ঢুকে যাইতে পারে। ইউনিভার্সিটি গুলোতে বিএনপির এই অবস্থা হইতো না যদি আমার চাইনিজ বুদ্ধি নিত। সেটা তো বিএনপি শুনবে না, সে শুনবে ভুট্টো সাহেবের কথা। যাই হোক, আমার ক্ষুদ্র ভাতারা কবে আন্নার কাছে দাদা সব স্ট্র্যাটেজি থাকে না, তা থাকে না। তাই স্ট্র্যাটেজি আমি বানাইবার পারি, কয়া দিতেছি, কমো কয়া দি। এখন তো কয়া দিলেও কোনো লাভ করবার পারবি না, কিন্তু কয়া দি যে কেমনে এটা করা যায় গেল নি। আসেন এটা শুনি দেখি, মজা পাবেন কলে।